আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্রান্সের ভিজিট ভিসার ফাইল সাবমিট করার জন্য বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট ডেট নিবেন। প্রথমে আপনাকে বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে প্রথমে আই অ্যাম অ্যাপ্লাইং ফ্রম, আপনি কোন কান্ট্রি থেকে আবেদন করতেছেন সেই কান্ট্রি নামটা দিবেন। কোন কান্ট্রির জন্য আবেদন করতে চান? ফ্রান্সের জন্য। টেক মি টু দ্য ওয়েবসাইট, এখানে চলে যাবেন। এইখানে আপনি দুইটা অপশন দেখতে পাবেন, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, নিচেও দেখতে পাবেন। যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করার জন্য প্রথমে এখানে দুইটা পয়েন্ট বলেছে। এক নাম্বার পয়েন্ট, আপনি কি ফ্রান্সের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছেন কিনা। গত ভিডিওতে আমরা বিস্তারিত দেখেছি কিভাবে ফ্রান্সের ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি ফিল আপ করবেন। যদি আপনার ফিল আপ করা না থাকে তাহলে এখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার পর এই সেকেন্ড অপশনে যাবেন। এখান থেকে আই অ্যাকসেপ্ট বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট নাও, এখানে ক্লিক করবেন। যেহেতু আমরা নতুন ইউজার, সো আমাদেরকে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আই ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব। যথানিয়মে আমরা একটা ভ্যালিড ইমেল আইডি দিব, একটা পাসওয়ার্ড সেট আপ করবো। পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম এখানে লিখে দেব। একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিব। প্রথমে এখান থেকে কোডটা দিয়ে দিব, শূন্য বাদ দিয়ে বাকি মোবাইল নাম্বারের ডিজিটগুলো এখানে লিখে দেব। এই অপশনগুলোকে চেক মার্ক করে দেব। রেজিস্টার অপশনে ক্লিক করব। এরপর আমরা আমাদের ইমেলটা চেক করব। আমাদের ইমেলে ঠিক এইরকম একটা মেইল কপি পাবো। আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, অথবা নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করব। যথানিয়মে ইউজার নেম অর্থাৎ ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেব। এরপর আমরা স্টার্ট নিউ বুকিং এখানে ক্লিক করব। অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, তার মধ্যে প্রথমে রয়েছে সেন্টার, একটা মাত্র সেন্টার, এটা অটোমেটেড দেওয়া থাকবে। চুজ ইউর অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরির জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট চাচ্ছেন, এটা কি লং স্টে নাকি শর্ট স্টে। যেহেতু আমরা ভিজিট বিষয়ের জন্য চাচ্ছি, সো আমরা শর্ট স্টেতে ক্লিক করব। এরপর সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরির মধ্যে আমরা শর্ট স্টেটা দিয়ে দিব। এখানে একটা চেক মার্ক করব, কন্টিনিউ অপশনে ক্লিক করব। পাসপোর্টের তথ্য অনুসারে অ্যাপ্লিকেন্টের ডাটা দিতে হবে। প্রথমে ফার্স্ট নেম দিয়ে দিব, লাস্ট নেম দিব, জেন্ডারটা দিয়ে দিব, ডেট অফ বার্থ দিব, কারেন্ট ন্যাশনালিটিটা দিয়ে দিব বাংলাদেশ, পাসপোর্ট নাম্বারটা লিখে দেব, পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব, কন্ট্রাক্ট নাম্বার, প্রথমে কান্ট্রি কোডটা দিব, এরপর মোবাইল নাম্বারের বাকি ডিজিটগুলো লিখে দিব, একটা ভ্যালিড ইমেল আইডি দিব। এই ইমেল আইডির মধ্যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড ইনফরমেশনগুলো শেয়ার করা হবে। এরপর সেভ অপশনে ক্লিক করব। ক্যাপচা ভেরিফাই হবে, সাবমিট অপশনে ক্লিক করব। আমরা চাইলে একাধিক অ্যাপ্লিকেন্টের ডাটা এখানে অ্যাড করতে পারি যদি এটা ফ্যামিলি অ্যাপ্লিকেশন হয়। টোটাল ফি পে করতে হবে ৩,১৪৯ টাকা। কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আমরা রিভিউ অপশন পেয়ে যাব। যদি কোনো ডাটা চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা এডিট অপশনে গিয়ে চেঞ্জ করে নিব। সকল ডাটা যদি সঠিক থাকে এগুলোকে চেক মার্ক করে দেব। কনফার্ম অপশনে ক্লিক করব। দেন আমরা পাবো ট্রানজ্যাকশন সামারি, আমরা একটু নিচে চলে যাব, এখান থেকে হোম অপশনে ক্লিক করব। দেন ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। আমরা কিন্তু এখন কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইনি। কেন পাইনি? আমরা আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছি এটা ওয়েটিং লিস্টে রয়েছে, এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল নেই, সো আমাদেরকে ওয়েটিং লিস্টে রেখেছে। যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল হবে তখন আপনি এখানে দেখতে পাবেন স্লট অ্যাভেলেবেল, তখন আপনি বুক নাও অপশনে ক্লিক করবেন। এরপর আপনি ডেটটা ফিক্সড করবেন। এখানে অ্যাভেলেবেল ডেটগুলো দেখা যাচ্ছে 10, 14, 15, 17, 18, কোন তারিখে আপনি নিতে চাচ্ছেন তারিখটা সিলেক্ট করবেন। দেন নিচে গেলে টাইমটা পেয়ে যাবেন, অ্যাভেলেবেল টাইম। আপনি আপনার মতো করে টাইমটা সিলেক্ট করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর রিভিউ অপশন পাবো, নিচে যাব, চেক মার্কগুলো করব, পে অনলাইন এখানে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করব। পেমেন্ট রিলেটেড ইনফরমেশনগুলো দিব, কার্ড হোল্ডার নেম দিব, কার্ড নাম্বার দিব, ডেট এক্সপায়ারি ডেট দিব, সিভিভি কোড দিব এবং অ্যাপয়েন্টমেন্ট ফিটা পে করে দিব। এভাবে আপনি ফ্রান্সের অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে পারেন।